আমরা আজকে শিখব কিভাবে আমাদের এসইও যে আমরা প্রথম ক্লাসটা শেষ করছি গত ক্লাসে, সেটা আমরা বেসিক জেনেছি। এসইওর একটা বেসিক স্টার্ট জেনেছি বা বেসিক স্ট্যাটাস জেনেছি। তো আমরা আজকের এই ক্লাসে আমরা এসইও কী এবং এসইও আসলে কীভাবে কাজ করে আর এসইওর র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো কী কী আছে এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা একটা শর্ট একটা ভিডিও তৈরি করব। তো যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমাদের এই কন্টিনিউ করবে তারা অবশ্যই এই এসইওর দ্বিতীয় ক্লাসটাও সফলভাবে কমপ্লিট করতে পারবে। তো এই জন্য আমি প্রথমে আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি, আর যারা আমাদের অনলাইনে আছো তারা অবশ্যই আমাকে শুনতে পাচ্ছ। তো আমার স্ক্রিনটা আমি শেয়ার করে নিচ্ছি। তো আমি মনে করি আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? যাই হোক, স্ক্রিনটা দেখা যাচ্ছে। এখানে বলা হয়েছে এখন আমরা এসইও কি শিখবো। আমরা এসইওর যেখানে কিছু কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো একটু রিভাইজ দেব। তারপরে হচ্ছে এখানে আমরা লিখব এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর 200+। এই জিনিসগুলো আমরা শিখে নিব। তো এগুলো শিখবো, তার আগে আমরা একটু বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নিই যে আমরা আসলে এই এসইওটা এখানে আমরা দেখো এখানে বলা আছে যে ইটস অন পেজ অ্যান্ড অফ পেজ এসইও। হোয়াট ইজ দিস এসইও? এই অপশনটা কোথায় আছে? অন পেজ, অফ পেজ। আচ্ছা, যাই হোক, এই যে প্রথমে দেখো লেখা আছে কি এসইও। এসইও বলতে কি বুঝি? আমরা গত ক্লাসে বলেছিলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন এসইও এটা হচ্ছে সংক্ষিপ্ত, আর এর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যান্ড সার্চের বাংলা মানে এসইওর বাংলা বলতে অনুসন্ধান। এসে তো হলো সার্চ মানে হচ্ছে অনুসন্ধান, ইঞ্জিন মানে হলো যন্ত্র বা একটা মাধ্যম, অপটিমাইজ হচ্ছে আমরা এই যেখানে লেখা আছে সবচেয়ে ফলস্বরূপ পরিচিতকরণ, মানে আমাদের যেটা দরকার প্রয়োজন সেটাকে আমরা আমাদের গুগলের প্রথমে নিয়ে আসব। এখন বলা হয়েছে যে কেন কোনো কোম্পানির এসইও করা দরকার। এখানে আমরা এখানে ভুল টাইপ হয়েছে। যাই হোক, আমরা প্রথমে হচ্ছে যে কেন একটা কোম্পানি তারা এসইও করতে চায়, কেন এসইও করার প্রয়োজন, একটা কোম্পানির কেন এসইও করার প্রয়োজন, একটা কোম্পানির কেন এসইও করার প্রয়োজন সেই বিষয়টা যদি তোমাদের একটু বোঝাতে চাই, তাহলে এসইও এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম দিকে বা শীর্ষে নিয়ে আসা। এসইও একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের কাছে পরিচিতি ঘটিয়ে তাকে সার্চ রেজাল্টের প্রথম দিকে নিয়ে আসা। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি এখানে গুগলে যে সার্চ করি বেস্ট মোবাইল ইন 2021, আমি এখানে আমরা বেস্ট মোবাইল প্রাইস ইন বিডি দিয়ে দিই, বিডি তারপরে 2021 লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কতগুলা রেজাল্ট শো করছে। দেখো মাত্র 0.89 সেকেন্ডে সে এতগুলা রেজাল্ট শো করছে। শো করার ফলে আমরা এই যে প্রথম যে ওয়েবসাইটটা দেখতেছি এই কিওয়ার্ড, এটা হচ্ছে কি একটা কিওয়ার্ড। এখানে বলা হয়েছে যে সার্চ ইঞ্জিন একটি প্রক্রিয়াকে ওয়েব সার্চে পরিচিত ঘটানো, ঠিক আছে। তার মানে এটা এই প্রথমটা হচ্ছে একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটার মাধ্যমে এই ওয়েবসাইটটা এই যে mobiledukan.com এই ওয়েবসাইটটা সে গুগল র্যাঙ্কিংয়ে আসছে। এই একটা ওয়েবসাইট আসছে, এই যে মোবাইল ডোর এখানে এনে একটা আসছে, তারপরে এই যে mobiledukan.com, হ্যাঁ, এই 5টা এই যে বিডি স্টল, ঠিক আছে, এই 10টা ওয়েবসাইট কি আসছে গুগলের প্রথম পেজে চলে আসছে। এখন যখন আমরা এখানে এই লেখাটা দিয়ে সার্চ করে প্রথমে একটা ওয়েবসাইট পাবো, সেই ওয়েবসাইটে ক্লিক করলে যখন আমি এই একটা ওয়েবসাইটে প্রবেশ করলাম তখন আমি এই ওয়েবসাইটের কি হলাম, একজন ভিজিটর। হ্যাঁ, একজন ভিজিটর। এখানে লিখছে
এসইওর মাধ্যমে একটি কোম্পানি ওয়েবসাইট বিভিন্ন ইঞ্জিনের প্রথম দিকে আসলে যখন কোনো ভিজিটর, এই যে লেখা আছে কি ভিজিটর অথবা ট্রাফিক শীর্ষে থাকা সাইটের তথ্য পাওয়ার জন্য শেয়ার প্রোডাক্ট এবং সার্ভিসকে ভিজিটরের কাছে পরিচিত ঘটায়। তার মানে এখানে এই কিওয়ার্ডটা ব্যবহার করে এই ওয়েবসাইট সে গুগল র্যাঙ্কের প্রথমে আসছে এবং কি প্রথমে আসার ফলে সে কী করছে, পরিচিতি ঘটাচ্ছে। তার দোকানে তার ওয়েবসাইটের এই মোবাইলগুলা রাখা আছে, এগুলো আমরা এখন যদি কিনতে চাই তাহলে আমরা এটা নিতে পারবো। এই জন্য একটা ওয়েবসাইট বা একটা ওয়েব পেজ একজন ব্যবসায়ী তারা চায় যে তাদের ওয়েবসাইটটা গুগলের র্যাঙ্কে চলে আসুক। গুগলের র্যাঙ্কে আসলে আমি যেরকম সার্চ করে দেখছি এরকম হাজার হাজার মানুষে এইটা সার্চ করে তারা গুগলের র্যাঙ্কে আসার জন্য কাজ করতেছে, কাজ করে তারা অর্গানিক বা ভিজিটর পাচ্ছে। আচ্ছা, পরের স্টেপটা যাই। এসইও কত প্রকার? এসইও সাধারণত দুই প্রকার, একটা হলো পেড এসইও এবং একটি অর্গানিক এসইও। এখন আমরা কোন এসইওটা শিখব? আমরা শিখব হলো অর্গানিক এসইও, শেষেরটা। পেড এসইও কি? পেড এসইওর জন্য আমাকে অ্যাডস দিতে হবে, গুগলে অ্যাডস দিতে হবে, গুগল অ্যাডস। এখানে লেখা অ্যাডস বলতে কি, যে কয়েকটা সাইটে আমরা অ্যাড দিতে পারি, বিং অ্যাড, ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড, ঠিক আছে, নেটিভ, পোস্ট, এগুলো অ্যাড দিতে পারবো। এটা হচ্ছে কি অ্যাড, মানে অ্যাড পেইড এসইও। আর অর্গানিক এসইওটা কি? এই যে অর্গানিক এসইও হচ্ছে দুই প্রকার, অন পেজ এবং অফ পেজ। অর্গানিক এসইও হচ্ছে দুই প্রকার, অন পেজ এবং অফ পেজ। অর্গানিক এসইওটা কি? অর্গানিক এসইও হচ্ছে অর্গানিক বা জৈবিক নাগাদ হলো এমন লোকের সংখ্যা যা অর্থ প্রদানের বিরত ছাড়াই আপনার সামগ্রী দেখেন। মানে এই যে আমরা যখন এটা লিখে সার্চ করলাম, এখানে কিন্তু অর্গানিকও আছে এবং কি পেইডও আছে। আমরা এই যে নেক্সট পেজে যাই, নেক্সট পেজ গেলে এখানে আমি পেজটা দেখাইতে পারতেছি না। আচ্ছা, আমরা এখানে অন্য একটা লিখে সার্চ করি, এসইও লিখে সার্চ করি, তাহলে পেড, এই যে এখানে এই যে লেখা আছে অ্যাড 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 অ্যাড, এই চারটা উপরে যে চারটা আসছে এগুলো হলো কি পেড এসইও। এরা পেড এসইও করেছে জাস্ট এই এসইও কিওয়ার্ডটা দেওয়া। তার মানে এখানে আমরা ক্লিক করলে এটা হলো পেড ক্যাম্পেইন করতেছে এরা। আর এই এসইও লেখা যিনি প্রথমে আসছে, এই যিনি ইনারা করছে কি, এনারা অর্গানিক এসইও করছে। এই যে প্রথমজন ইনি অর্গানিক এসইও করছে, ইনি অর্গানিক এসইও করছে, ইনি অর্গানিক এসইও করছে। হ্যাঁ, এগুলো সব এই যে নীল প্যাটেল, ইনি অর্গানিক এসইও করছে, ইনি অর্গানিক এসইও করছে। তাহলে বুঝতে পারছি অর্গানিক এসইওটা কি। অর্গানিক এসইও আবার দুই প্রকার, একটা হচ্ছে অন পেজ এসইও আর একটা হচ্ছে অফ পেজ এসইও। এখন অন পেজ অফ পেজ এসইওতে আমরা আরেকটা বিষয় হচ্ছে অন পেজ অ্যান্ড অফ পেজ এসইও। অন পেজ হচ্ছে আমরা ওয়েবসাইটের ভিতরে কাজ করব, অফ পেজ হচ্ছে ওয়েবসাইটের বাইরে কাজ করব। এখন এখানে লেখা আছে অর্গানিক এসইও সাধারণত আবার তিন প্রকার আছে। অর্গানিক এসইও আবার সাধারণত তিন প্রকার আছে। সেটা কীরকম? সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও। আমরা যখন এসইও কাজ শিখব, এই যে দুইটা এসইও, এটাকে কী করে রাখবো? এগুলা দূরে সরায় রাখবো, এগুলা আমরা শিখবো না। এই ব্ল্যাক হ্যাট এসইও এবং গ্রে হ্যাট এসইও এই দুইটা শিখলে আমরা কি করতে পারি? এগুলো হলো 2 নাম্বারই করে গুগলের প্রথমে আসা, এবং এগুলো যদি আমরা কোনো ক্লায়েন্টকে বা আমাদের নিজের ওয়েবসাইটের জন্য করি, তাহলে আমাদের ওয়েবসাইট খুব দ্রুত গুগল প্যালান্টি দিয়ে আমাদেরকে বের করে দেবে। ঠিক আছে, আমরা যদি এখানে গুগল প্যালান্টি লিখি, গুগল প্যালান্টি মানে গুগল আমাদের তার এই প্রথম পেজ থেকে সরাইয়া দেবে, আর কখনোই আমরা এই গুগলের প্রথম পেজে আসতে পারবো না। এটা গুগল প্যালান্টি আর এটা করবে না। হোয়াইট হ্যাট এসইও আমরা হোয়াইট হ্যাট এসইওটা মূলত শিখবো। এই যে হোয়াইট হ্যাট এসইও আমরা যে অফ পেজ অন পেজ, ওই যে ওখানে বলছি যে অর্গানিক এসইও দুই প্রকার, এটা এই কারণে বলছি যে অফ পেজ আর অন পেজ, এই কারণে এটা বলা হয়েছে। ঠিক আছে, তো আমরা এগুলা এই এসইওতে এগুলো শিখবো। আর হচ্ছে কি এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর। এখন আমরা তো এগুলা শিখলাম যে এসইও করার জন্য আমাদের এই কাজগুলা শিখতে হবে, বা এসইও এইভাবে কাজটা করে। এখন হচ্ছে
এসইও এই যে এখানে বলা হয়েছে কি এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর। এখন এসইও র্যাঙ্কিং ফ্যাক্টরটা কি, ঠিক আছে? র্যাঙ্কিং ফ্যাক্টরের জন্য প্রধানত 5টা আইটেমকে এসইও কী করছে, 5টাকে তারা বেশি গুরুত্ব দিচ্ছে। এই 2000 র্যাঙ্কিং ফ্যাক্টরের মাঝে মাত্র 5টাকে তারা বেশি গুরুত্ব দিচ্ছে। তো আমরা একটু গুগলে সার্চ করি। এখানে আমরা সার্চ করে যদি লিখি গুগল র্যাঙ্কিং, এই যে র্যাঙ্কিং, গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর, এই যে গুগল 200+ র্যাঙ্কিং ফ্যাক্টর রয়েছে। আর হচ্ছে গুগল অ্যালগোরিদম, এই দেখো 2000 কতটা প্লাস রয়েছে, 200 র্যাঙ্কিং ফ্যাক্টর রয়েছে। তার ভিতরে মাত্র 5টা বা এই যে এই উপরে যে কয়টা দেখতেছো, হ্যাঁ, এই কয়টাতেই তারা কি করতেছে, বেশি গুরুত্ব দিতেছে, ঠিক আছে? এই কয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব। এখন আমি এগুলো বুঝাবো আসলে। ডোমেন ফ্যাক্টর, প্রথমে কি ডোমেন ফ্যাক্টর, তার মানে হচ্ছে আমরা যখন এসইও লিখে এখানে এসইও লিখে সার্চ করলাম বা মোবাইল ভিভো মোবাইল প্রাইস ইন বাংলাদেশ, আমরা এটা লিখে সার্চ করলাম। এই প্রথমে কি আসলো, প্রথমে একটা ওয়েবসাইট চলে আসলো। এটা কি লেখা আছে, mobiledukan.com। তো আমি যখন আসলাম, এই যে এখানে লেখা আছে কি mobiledukan.com। এই যে এই যে এই পুরোটুকু কি, এই পুরোটুকু কি একটা ডোমেন বা এই পুরোটুকু হচ্ছে কি একটা ওয়েবসাইটের ইউআরএল। এখানে লেখা আছে mobiledukan.com, এগুলো হচ্ছে কি ডোমেন। এই যে মোবাইল দোকান এইটুকু হইতেছে তার ডোমেন নেম, আর এইটুকু পুরাটুকু নিয়ে হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল। বিষয়টা আমি মনে করি বুঝতে পারছো। তাহলে কি একটা ওয়েবসাইট যখন গুগলে র্যাঙ্কে আসবে তখন তার ডোমেন নেমটা খুবই ইফেক্ট করবে, মানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেন পালন করবে আমি সেটা বলি। দেখো আমি এখানে সার্চ দিলাম ভিভো মোবাইল প্রাইস ইন বাংলাদেশ, এখানে বলা হয়েছে কি মোবাইল দোকান, তার মানে কি আমার কিওয়ার্ড আর আমার এখানে ডোমেনের সাথে এটা মিক্সড হচ্ছে। তখন আমি কি করব, এখানে ক্লিক করব। এই জন্য এটার সাথে এটার কি রয়েছে, যোগাযোগ রয়েছে বিধায় আমার এই কিওয়ার্ডে এই পেজটাকে গুগল প্রথমে নিয়ে আসছে। দেখো ভিভোকে কিন্তু প্রথমে নিয়ে আসে নাই, প্রথমে নিয়ে আসে mobiledukan.com-কে। ভিভোকে তারা 3 নম্বরে রাখছে, 3 নম্বর পজিশনে রাখছে। এটা হচ্ছে একটা কারণ। তারপরে বলা হয়েছে যে পেজ লেভেল ফ্যাক্টরি, ঠিক আছে, পরে সাইট লেভেল ফ্যাক্টরি, ব্যাকলিঙ্ক ফ্যাক্টরি, ইউজার ইন্টারঅ্যাকশনটা এখন পেজ লেভেলটা বোঝাই। পেজ লেভেলটা কি, এখন আমরা একটু নিচে যাই, এখানে আমরা দেখতে পারবো পেজ লেভেল ফ্যাক্টরি। এই দেখো পেজ লেভেল ফ্যাক্টরি, পেজ লেভেল ফ্যাক্টরিটা আমি এই লিঙ্কটা তোমাদের মিটে দিয়ে দিতেছি। এই লিঙ্কটা তোমরা ভিজিট করো, সবাই ভিজিট করবা। আমি এই ক্লাসে আসলে এই লিঙ্কটা সেভ করে রাখো। এখন দেখো পেজ লেভেল ফ্যাক্টরিটা কি বলছে। এখানে পেজ লেভেল ফ্যাক্টরিতে বলছে কিওয়ার্ড ইন টাইটেল টেক, বলছে ওয়ান পেজ এসইও। এটা আমি পরে বুঝাবো, জাস্ট এটা লেখা পেজ লেভেল। এখানে টাইটেল মানে কিওয়ার্ড ইন টাইটেল, এই কিওয়ার্ড কি এগুলো আমি পরে বুঝাবো। তারপরে লেখা আছে কি টাইটেল টেক স্টার্ট উইথ কিওয়ার্ড ডেসক্রিপশন, ঠিক আছে, এগুলো আমরা একটু পরে বোঝাচ্ছি। এটা জাস্ট জেনে রাখো যে পেজ লেভেলটা হচ্ছে আমার এই যে আমি যে ওয়েবসাইটে আসছি, এই যে একটা ওয়েবসাইটে আসছি, ওয়েবসাইটের একটা পেজ হচ্ছে এই পুরো ইউআরএলটা। আমি যে লিঙ্কটা তোমাদের দিলাম এটা হচ্ছে একটা ইউআরএল। এখন এই ইউআরএল হচ্ছে এটা একটা পেজ লেভেল। এই যে আমি যে স্ক্রল করে যাচ্ছি এটা হচ্ছে কি পেজ লেভেল। পেজ লেভেলে এখন লেখো, আমি কি লেখা সার্চ করছিলাম গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর। এই দেখো গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরস, এই কিওয়ার্ডটা এখানে আছে কিনা, এটা হইতেছে কি পেজ র্যাঙ্কিং এই পেজ লেভেল, র্যাঙ্কিং লেভেল। আচ্ছা তারপরে হচ্ছে কি সাইট লেভেল ফ্যাক্টরি। সাইট লেভেল ফ্যাক্টরিটা কি একটু যদি যাই নিচে যাইতে যাই, সাইট লেভেল ফ্যাক্টরিটা আমরা দেখতে পারবো।
এটা অনেক বড় একটা পেজ, এটা তোমরা এটা পুরোটা একটু পড়লে তোমরা আরও বুঝতে পারবা। আমি জাস্ট শর্টকাটে বুঝিয়ে দিতেছি। এই দেখো সাইট লেভেল ফ্যাক্টরি। সাইট লেভেল ফ্যাক্টরিটা কি তোমার এই যে দেখা যাচ্ছে ডোমেন ট্রাস্ট অ্যান্ড ডোমেন র্যাঙ্ক অ্যান্ড ডোমেন ট্রাস্ট ডোমেন র্যাঙ্ক। ডোমেন যদি বুঝে দেখো ডোমেন ট্রাস্ট ডোমেন র্যাঙ্ক এগুলো পরের ধাপে বুঝবে। জাস্ট এটা জেনে রাখো যে একটা ওয়েবসাইট একটা গুগলের র্যাঙ্কে আসলে তার সাইট লেভেল ফ্যাক্টরিটাও ছাড় দেখে। সাইট লেভেল ফ্যাক্টরি মানে এই ওয়েবসাইটের কতদিন বয়স হয়েছে, কতদিন ধরে এখানে তুমি এই পেজটা কী করছো, এখানে ভিজিটর আসতেছে, এটা হইতেছে আসলে মূলত এর কাজ। এরপরে যাব আমরা, তারপরে হচ্ছে ব্যাকলিঙ্ক ফ্যাক্টর। ব্যাকলিঙ্ক হচ্ছে অন পেজ এসইওর কাজ। এটা আমরা যখন অন পেজ শিখবো, ওই ব্যাকলিঙ্ক শিখবো, তখন এটা নিয়ে আলোচনা করবো। জাস্ট জেনে রাখো ব্যাকলিঙ্ক ফ্যাক্টরের কারণে মানে ব্যাকলিংয়ের কারণেও তোমার ওয়েবসাইট গুগল র্যাঙ্কে চলে আসে, এটাও জেনে রাখো জাস্ট। তারপরে যদি নিচে যাই, আরও নিচে যাই, ইউজার ইন্টারঅ্যাকশন মানে হচ্ছে এই যে আমি তোমার এই পেজটাতে ভিজিট করতেছি, ভিজিট করার পরে আমি এই ওয়েব পেজটাতে কতক্ষণ পর্যন্ত স্থায়ী আছি, কতক্ষণ পর্যন্ত ভিজিট করতে আছি, আমার চাহিদা অনুযায়ী আমি ইনফরমেশন পাচ্ছি কিনা এই ওয়েবসাইটটাতে। এই যে যতক্ষণ আমি স্ক্রল করে এভাবে নিচে আসতেছি, এটা হচ্ছে কি ইউজার ইন্টারফেস। বুঝতে পারছি? ইন্টারঅ্যাকশন। তারপর আবার নিচে যাই, এখানে লেখা আছে স্পেশাল গুগল অ্যালগোরিদম রুলস। গুগলের অ্যালগোরিদম কিছু রুলস আছে, এই বিষয়টা জানিয়ে রাখো যে গুগল অ্যালগোরিদমের কিছু রুলস আছে। এই রুলসগুলো আমরা আমাদের ক্লাসে শিখে নিব। এখানে তুমি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ এই যে কিওয়ার্ড, টাইটেল, WF, সার্ফ, গত ক্লাসে বুঝেছিলাম, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, ঠিক আছে, ইউজার সার্চ হিস্টোরি, ঠিক আছে, এইরকম অনেক কিছু আছে। যার জন্য রাখো যে কি বললাম, সার্চ গুগল স্পেশাল গুগল অ্যালগোরিদম রুলস, এই রুলসের কারণেও আমরা গুগল র্যাঙ্কে আসতে পারি। কি রুলস আছে? তুমি যখন একটা ওয়েবসাইটকে এসইও করবা, এই এসইওটার জন্য তোমাকে এখানে সময় দিতে হবে। কীরকম? একটা ওয়েবসাইটকে তুমি এসইও করলে মিনিমাম এখানে 15 থেকে 20 দিন একটা ওয়েবসাইটের ওই তুমি যে কিওয়ার্ডটা দিয়ে করবা ওই কিওয়ার্ডটা দিয়ে উপরে আসতে সময় নেয়, এটাই। তারপরে আবার ব্র্যান্ড সিগন্যাল, মানে তোমার এই ওয়েবসাইটটাকে তুমি যখন এসইও করবা তখন ব্যাকলিঙ্ক করবা, এসইও করার জন্য ব্যাকলিঙ্ক করবা। তোমার যে ব্র্যান্ড, তোমার ব্র্যান্ড নেম কি? তোমার ব্র্যান্ড নেম হচ্ছে মোবাইল দোকান, এটা হচ্ছে তোমার ব্র্যান্ডের নেম। যখন এই ব্র্যান্ড নেমটা দিয়ে তুমি কি করবা, ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবা, তখন এটা তোমার এটা গুগল র্যাঙ্কে খুব দ্রুত নিয়ে আসবে। এইটা তোমরা মনে রাখো। আমি এই ব্র্যান্ড সিগন্যাল এটার কীভাবে ব্যাকলিঙ্ক করি এটা আমি দেখাবো তোমাদের। জাস্ট এই যে অন সাইট এসইও, এটা হচ্ছে অন পেজ এসইও, অফ পেজ এসইও। হ্যাঁ, অন পেজ এসইও, অফ পেজ এসইও। আমরা অন পেজও শিখবো, অফ পেজও শিখবো। তো মনে করে যে তোমরা বুঝতে পারছো আসলে র্যাঙ্কিং 200 যে প্লাস র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, তার ভিতরে যেগুলো বিষয়ে আলোচনা করলাম মূলত এগুলাই হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টর। তাছাড়া আরও অনেক ফ্যাক্টর আছে, ঠিক আছে। তারপরে তোমার হইতেছে যে ডোমেন আছে, তারপরে কন্টেন্ট কোয়ালিটি। ধরো আমি এই ওয়েবসাইট দিকে আমি এখন অনেক ইনফরমেশন পাইলাম, তার মানে এই ওয়েবসাইটের কন্টেন্ট কোয়ালিটিটা অনেক ভালো, ঠিক আছে। এটার জন্য তোমার কি পেজটা গুগল র্যাঙ্কে প্রথমে চলে আসে। আজকের ক্লাস মূলত এই পর্যন্তই। আমি শর্টে স্টেপ বাই স্টেপ তোমাদের ধাপে ধাপে নিয়ে যাব কিভাবে তোমরা একটা ওয়েবসাইটকে এসইও করতে পারবা, ঠিক আছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক দিয়ে বা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে।